চাপাবাজ চাপাবাজ অনেক দূরে যাই ভেসে যায় ভালোবাসা এমন কি করে তোমার বোঝা ভালোবাসা মায়া মায়া গো আমি তো তোমার দেখে টাসকি খাইছিলাম হ্যাঁ এতে কিটা করছো আমার তো মনে হইতেছে আমার জবান 30 সেকেন্ডের আগে বন্ধ হয়ে গেছে আর সামনে রে কেডা দাঁড়ায় রয়েছে কেলা চিনতে পারতেছ না আমি সত্তার শ্যামবাজারের সত্তার তুমি দেখি সালমান খানের গেটআপ চেঞ্জ করে রজনীকান্ত হয়ে গেছো জেডাইও তোমারে কইলাম মস্ত লাগতাছে বুঝছো আচ্ছা কেন তোমার এত বুদ্ধি দিছে যেই দিছে খুব ভালো একটা কাম করছে আমার যে কি খুশি লাগতাছে ওহন হাঁচা করে কও দি আমার কি হাসাই ভালো লাগতেছে না আলো পাম দিতেছো ইয়াল্লা 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 এটা কি তো করতেছো হ্যাঁ তুমি আমার কয়দিন পরে জামা হইবা জামার লগে কেন মিছা কথা কয় আমি তো আরো বেশি কই না এই যে সত্যি কইতাছি তোমারে আচ্ছা এটা বাদ দাও অন কইছে দিহি তুমি এই গেটআপ লইছো করে আবে থামো না এত জিগাইতেছো কেলা সেইটার উত্তর আমি পরে দিমু কেলা গেটআপ চেঞ্জ করছি বুঝার পারছো এখন আসল কথা শুইনা রাখো এই যে আমার গেটআপ দেখতেছো না এইটা হচ্ছে পুরান ঢাকার শ্যামবাজারের গেটআপ আমি আলাই শিশুকাল থেকে এই গেটআপে বড় হইছি মামুর বাড়ি আওয়ার পর গেটআপ চেঞ্জ করছিলাম ওখানে ভালো লাগে না এই পুরান ঢাকার গেটআপ লইছি এখন নিজের মনে করো শ্যামবাজারের সত্তর মনে হইতেছে খাঁটি সত্তা বুঝার পারছো মা গো মা হগলা আমি আমার দুধ মিশায়া লুকমাটা ভালো করে মাহা মুহের কাছে নিতে তুমি এরকম থেতা মাইরা একটা দমক দিলা আতেতে কাপা পড়ে গেল এটা কোনো কাম করলা হ্যাঁ নতুন হবু বড়ে কেউ এবার দমক দেয় শুনো আমার কলিজা পাখি শুনো কথায় আছে না শাসন করে তারই সাজে সোহাগ করে যিনি সুবহানাল্লাহ হামদান লিল্লাহ ওয়া লা ইলাহা শুনুন আল্লাহু আকবার সুবহানাল্লাহ হামদান লিল্লাহ ওয়া লা আসসালামু আলাইকুম কাইফা হালুকা ওয়ালাইকুম সালাম বাংলা বলুন আপনি কে আমি এর আগে জনাব আপনার পরিচয়টা আমি ডিবি এসি কামরুল আমার নাম হচ্ছে আরাফাত মির্জা আমি মির্জা সলিম আলীর ছেলে 51 বছর সৌদি আরবে কাটাইছি ওই আরবের খেজুর বাগানে আমি খেজুর পাড়তাম আর উট চড়াইতাম মাঝে মধ্যে আরব্য উপন্যাসও পড়তাম বসে বসে মরুভূমিতে আপনি সৌদি আরবে কি কাজ করেছেন সেটা আমি জানতে চাইনি আপনি কি জানেন এই গ্রামে তুতা মার্ডার হয়েছে আরে 51 বছর পর গ্রামে এসে একই কথা শুনলাম কোথায় শুনবো ভালো খবর শুনলাম মার্ডারের খবর একটু সাবধানে চলাফেরা করবেন সৌদি আরবে মার্ডার করলে কি হয় জানেন তাকে যদি ধরা যায় ধরা পড়লে তাকে নিয়ে জনসমক্ষে গলা ফটাস করে কর্তন করে দেওয়া হয় সবাই হায় 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 করে ভয় পায় আর কেউ মার্ডার করে না কেউ যদি চুরি করে তার হাত সবার সামনে কর্তন করা হয় আর কেউ চুরি করে না একবার আমি ওই যে একটা ডিপার্টমেন্টাল স্টোরে চুরি করতে গেছি মানে দেখছিলাম একজন চুরি করতেছে পরে আমি পুলিশকে এরকম করে বলে দিছে ভাই ওই লোকটা চুরি করতেছে পরে পুলিশে তাকে খাপাস করে ধইরা ফেলছে পরে তার হাত কেটে দিছে ভাই খুবই ডেঞ্জারাস জিনিস ভাই আরে আমাদের দেশে যদি ওই সিস্টেমটা চালু হইতো তাহলে কত ভালো হইতো চুরি চামারি বদমাশি সব শেষ হয়ে যাইতো আপনি তো পুলিশ অফিসার ভাই আপনি কর্তৃপক্ষকে বইলা ওই ব্যবস্থাটা চালু করেন না হ্যাঁ মার্ডার করলে মার্ডারের এই গলা কর্তন চুরি করলে হাত কর্তন এইসব ঘটনা আমাদের জানা আছে আমার মনে হয় আপনি পারবেন আপনার স্বাস্থ্য দেখা মনে হয় আপনি কামিয়াব হবেন স্টপ আপনার কথাবার্তা সন্দেহজনক মনে হচ্ছে হ্যাঁ স্যার এটা কি বললেন কেন সন্দেহজনক মনে হবে স্যার আমি এতদিন পরে গ্রামে আসছি হ্যাঁ আমি কেন সন্দেহজনক হব তাছাড়া স্যার
ওই একটা বিষয় কি 51 বছর সৌদিতে ছিলাম তো সেইখানে আবার পুলিশ আর জনগণ হইতেছে বন্ধু। আমি নিজে কত পুলিশের সাথে খেজুর গাছের নিচে বসে খেজুর খাইছি, তারপরে তাদের ফ্যামিলির বিপদ আপদ নিয়ে আলোচনা করছি, আবার আমার ফ্যামিলির বিপদ আপদ নিয়ে তাদের সাথে আলোচনা করছি। মানে পরস্পরের সাথে আমরা সবসময় আলোচনা লিপ্ত থাকতাম। তারপরে আমারে ফ্রিতে খেজুরও খাওয়াইছে পুলিশে। মানে এক কথায় পুলিশ হইতেছে সেই দেশের জনগণের বন্ধু। সেই জন্য স্যার আপনাকে আমি এটা বলে ফেলছি স্যার। আমাদের দেশেও পুলিশ জনগণের বন্ধু। হ্যাঁ জি স্যার, মানে অনেকদিন পরে দেশে আসছি তো মানে ভুলে গেছিলাম, কিছু মনে করবেন না। আসি, আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহ ইয়া বারাকাতুহু। দোয়া রাখবেন আমার জন্য। মানুষ মরণশীল, যে কোনো সময় আমি মৃত্যুবরণ করতে পারি, তাই না ভাই? ও সত্তর মামা, আনারে বেঙ্গলি টুকাতে টুকাতে ফেরেশন শুনেন। আরে বাদ দিকে কত বড় ঝামেলা। এই সারি ওরে তুই নি আর মামারে একদমই খারে রাখ। মাগো হেতির কত বড় কলজা। এই তুই সার আর মামা রাখছ, তোর কত বড় গুদ্দা। আর মামা কত সুন্দর হ্যান্ডসাম, কত সহজ সরল একটা মানুষ। তোর মতো এই তুই তো সারা জীবন আয়নাতে দেখছিস, হ্যাঁ? তোর মতো হেতুরি তোর মতো হইনি আর মামার লগে মারে না। এ সারা মামা রাখছ। মামা আপনি কোন সাহসে গ্রাম দিচ্ছেন? মামা বাইক ফেরেশানি কর। এ সারি ও মাটি আনে কাছে গেলি মামা কত বড় গুদ। এই তুই আর মামা রাখ। ছাড় কইতাছি। মামা আনে ধরেন। এ সারি এই আমার জামাই আচ্ছা হবু জামাই আমার স্যার কইলাম। তুই মামা আনে আচ্ছা রে মামা। ও মাটি আনে কাছে গেলি মামা কত বড় গুদ। এই তুই আর মামা রাখ। ছাড় তুই আর মামা রাখ। কত সাহস তোর দুইছো। আমার হবু জামাই কি? একদম সাবধানে কত কবি। আমি শোনো, একটু থামো না। তোমরা যা শুরু করছো আমি তো শেষ হয়ে যাইতেছি, ধ্বংস হয়ে যাইতেছি। হাতটা বিয়ে আমার টানতেছো তোমরা, কষ্টটা আমি পাইতেছি না। শোনো লোক কিছু না, এই আমি শুনে না কইছিলাম কি, ওই যে হাতটা তো আমার চিরা গেলে সারা জীবন মানুষ আমার ল্যাংরা জামাই করবো, টুন্ডা জামাই করবো, নেত্রকোনা জামাই টুন্ডা হইবার চা। চুপ থাও, একদম চুপ থাও। কে টুন্ডা হইতা? হ্যাঁ তোমার আজ যদি টুন্ডা আমার আর কেটে আমি তোমার এত লাগাই দাম, বুঝছো? অনেন এনা একটা জিংলার মতো দাঁড়ায় থাও, নাহলে কোনো খবর আছে? আনে করে বিয়ে করি না মামা। আনে মাথা খারাপ হয়ে গেছে নি মামা। আমার কি হয়? হ্যাঁ অত বড় সাহস করে? এ সারি তুই আমার জামাই আর দস্তস করে? হ্যাঁ ও মামা গো, আই তো অনেক বুঝতে পারছি। আর মামা যেরকম সহজ সরল সাদা সিধা মানুষ, তুই নিশ্চয় আর মামারে তাবিজ তোমার কালা জাদু বেজ্ঞান করছো। তার মামার প্রেমে হরালে আর মামা তো তোর প্রেমে হরে কেন করছিস না? তোকে মমন সিংহে মানুষের তাই চিনি কত খারাপ একটা সিজ। হাতনে প্রেম করবে কার লগে জানোস নি? হাতনে প্রেম করবে হেই বোম্বর ঐশ্বরিয়ার লগে। এ সারি কি কইছস? হ্যাঁ তুই জানোস তোর মামা ঐশ্বরিয়ার এই পছন্দ করছে? দেখছস কি সুন্দর ম্যাচিং সাদা আর ব্লু। হ্যাঁ জীবনে দেখছস এতে ম্যাচিং? খারাপ লেদি অনেকদিন তো হাসি নাই, একটা ছোট করে হাসিল। মাগো আর কলজা ঠান্ডা হয়েছে। তুই তো সেরা যাবে না, তো দেখছ তুই? হ্যাঁ খালু কিছু বুঝছেন? আর মামার মতো হ্যান্ডসাম একটা সহজ সরল কত ভালো একটা ছেলের লাগে তোর মতো ফেত নিনি। হ্যাঁ তোর মতো ফোন নিনি আর মামা লাগা মানা। হ্যাঁ মামা আনে ছাড়েন। এ সারি কি কইছস? আবার ক কলজার মধ্যে সাহস থাকলে আবার এই তুমি লড়ো করে? হ্যাঁ তুমি ওহন সিধা দাঁড়ায় থাও, বুঝছো? নাইলে কোনো আমি তোমার অফিসার বা আমার শরীর কিন্তু গুছা উঠটা পড়ছে। আমি কি কইতেছো? আমি না তোমার অবস্থা, আমি ওই আমার পুইতালবা। চুপ। কি কইতেছলি? কইলাম তোর চেহারা কি আর মতো জানোস? কার মতো? সাইড দেখছস? হ্যাঁ। 1 2 3 গুনছস? কোনদিন পড়ালেখা করছস? এটা 4 সংখ্যা আছে না? 4 সংখ্যাতে কি লাগে জানো? দুটো গুল লাগে, দুটো আলু গুটা লাগে। তোর চেহারা হইছে আলু গুটার মতো। বাংলার আলু আছে না? তুই বাংলার আলু। তো স্যারে কার মতো জানোস তুই? স্যারে হর কি জানোস তুই? হিসাব তো জানোস না, হরালে তো জীবনে করস না। স্যারে হর হয় হাঁস কেরম জানোস নি? একটা ম্যাঙ্গো আছে না, মানে বালাম না হসাম। তো স্যারে একটা হসাম আমার মতো ব্যাক না গন্ধ বাইরে। তোর না হয় কোনো অনুভূতি আছে নাকি? হ্যাঁ তোর নাকটা দেখছস? তোর তো নাকই নাই, তোর তো নাকটা হইছে বুসা। চাকমা দেখছস? তোর চাকমা মতো লাগে। আর নাকলে আর নাকের প্রশ্ন করতে নোয়াখালী মানুষ শেষ। আর নাক চোখ খালাম তোর না কেন ছোট। আরে হাতে মেলে ঐশ্বরিয়া
বাংলার মানুষ তোর লগে তো বাজে ফসল ফাটতে ফাটতে আমার সাতটাই রেল কই জানি গেছে গা। হ্যাঁ আমার কলিজা, আমার দন পাখি, আমার সোনা পাখি। হাসাই তো তুমি কি তোর মতো ছেলে লাগে না আমার বাজে ফসল ফাটার? আরে যা যা যা, আর তো টাইম নাই, যা। কস কি তুই? হ্যাঁ, আমাকে সাত্তারি দিনে দুপুরে অ্যানির সাথে প্রেম করে কেন? সাত্তার কি জানে না এই অ্যানি আর ওই আজমরা মিনা ওরে এই মির্জা বাড়ি থেকে বাইর করছে? সাত্তার জানে না? আরে মা তোরাই কি কইও, মমতাজের কাছে এই গুণ হুনিয়াই আকাশতন হচ্ছে। মমতাজ কি করলো? মমতাজ অ্যানিরে ধইরা চটকানা মাইরা সাত্তারে ধরে নিয়ে আসতে পারলো না? माँ तुम नहीं पूछता है, ये तो प्रेम का घटना है, ये तो लाइली मजनू सिरी फरात। आई चुप 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 चुप, थोड़े ना कोई हमारे साथ हिंदी कथा कभी ना। माँ तुम तो नहीं समझोगे, हम मुंबई का मिर्जा करीम है, वहाँ का शाहरुख खान, आमिर खान, सलमान खान, कैटरीना कैफ मेरा फ्रेंड है, उसको साथ मेरा हिंदी पे बातचीत करना पड़ेगा, इसलिए हम हिंदी नहीं छोड़ पाएंगे। माँ तुमको क्या बोलूँ, আর এই যে হিন্দি গান দি শাহরুখ খান পুরা ছবির পর ছবি হিট করছে, এই যে বাহুবলী 2 মা আই ডিরেকশন দিছি, আই গানের লিরিক্স লিখছি, ড্যান্স করে দিছি, আই ইয়াল্লাই বাহুবলী 3 তে আরে কন্টাক্ট করছে, অন্ত হাতে গেল আর হিন্দিতে কথা কইতে হইব। মা তোর বিশ্বাস হয় না, আর গানে বাহুবলী 3 হিট হয়ে গেছে, ওই যে কোন গান গান দিছি, বন্ধু তুম লোকাল বাস, বন্ধু তুম লোকাল বাস, आदर करके घर में तो लस घड़दर के नामास, बंधु तुम लोकल बस। তুই আর কোনোদিন হিন্দি কথা কবি না, হিন্দি তুই বন্ধ করবি। मामा मामा तुम रुक जाए मामा, तुमको हम बहुत प्यार करता है, तुम्हारा आई बहुत ভালোবাসি মা। আই চুপ, তোর ওই হিন্দির ভালোবাসা আমার লাগবে না। মা আই তোরা হিন্দি কই লগে তো বাংলাও কই, কিন্তু সারা দেশে কি দেখতেছি সন্ধ্যার হরে দি ব্যাগতে হিন্দি সিরিয়াল চাই, হিন্দি সিনেমা চাই, হেতে তো তুমি কিছু কইতে পারো না, আর লগে শুধু হারো। আই চুপ, আর শোন যা তুই গিয়া ওই সাতটাকে ধরে নিয়ে যা। আচ্ছা মা আই আর হিন্দিতে কোনো কথা কইতাম না, আই সাতটারে টুয়াই লই, রুমের তো আর মোবাইল আছে ইগা লই, হ্যাঁ সাতটারে টুয়াইতে যাই, আই যাই। বাবা শুক্কুর, তুই তো জানোস গয়নার সাথে আমার কি সম্পর্ক ছিল, আমি ভীষণ কষ্ট পাইতেছি, কি করলে আমাদের এই ভুল বুঝাবুঝির অবসান হইব কত? কালু আমার কি কম দিশা করতে পারতেছি না, কারণ ছোটোকালেই তো আপনার এমন পরিমাণ বুদ্ধি দিছি, এই বুদ্ধি দিতে দিতে আমার ছোট ওই গড়ের মধ্যে যে বুদ্ধি আসলে সব কিছু চলে গেছে, অর্থাৎ এখানে কিন্তু বুদ্ধি লোক প্রকাশ পাইছে মোর। আপনার বয়সে কিন্তু অনেক দূর আগেই গেছেন, কিন্তু জ্ঞানের দিক থেকে এক ইঞ্চিও আগান নেই, জীবনে কিন্তু শিক্ষা শেষ নেই, আপনি সব কিছু শিখছেন, যদি ফাঁকতালে একটু সারগামটা প্র্যাকটিস করে গানটা গাইতে পারতেন, অর্থাৎ গানটা শিখতেন, জীবনে কিছু লাগতেন না, কোথাও আপনি থাকতেন না। গান হয়েছে পড়ানোর জিনিস, গান হয়েছে মনের জিনিস, গানের মাধ্যমে অনেক কথা আবেদন করা যায়, বিনোদন করা যায়। আপনি যদি এইটা থাকতেন, খালার দিক চাইয়ে গাইতেন, আমার মনে হয় সুইটতে চললেই এই মনে করেন কি গিফট চাইছো বলো না, টাকা পয়সা মোটে কোনো ব্যাপার না, চাইয়া দেখো তুমি এক ফির মোর কাছে, আইনা দিমু মুই দুনে যত আছে, কি গিফট চাইছো বলো না, টাকা পয়সা মোটে কোনো ব্যাপার না। খালা কি বুঝতে আপনি কি চাইতে আছেন, কি দিতেছেন, খালা কিন্তু এই কথা বুঝে লাইতে, এই যে আবেদনটা। কিন্তু শুক্কুর আমি তো গান গাইতে পারি না, আমি অবশ্য নাচতে পারি। আপনি বুড়ো বয়সে নাচ দেখাইয়া মন পড়াইবেন? আচ্ছা কি নাচ পারেন দেখান দিয়ে আপনি দেন। ধুম মাচালে ধুম মাচালে ধুম। খালু আপনি কি ধাইলেন এইটা? ওমর খোদা মোরে আনা আপনি জীবিত রাখছেন কি পিন্ডে, নিঃশ্বাস যেটু আছে বিলাটাতে টানি লই মোর বাইরে গেলাম, আপনি হিন্দি গানের লাগে ডান্স করতে আছেন, হ্যাঁ আমার ধুম মাচালে। তুয়ে তুয়ে যোগে হবে চার